নমস্কার। 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 21তম দিন, আর আমি পড়ছিলাম আর্নেস্ট হেমিংওয়ের দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আমরা কালকে যেই পর্যন্ত পড়েছিলাম যে সান্তিয়াগো টানা 84 দিন মাছ না পাওয়ার পরে 85তম দিনে গভীর সমুদ্রে পাড়ি দেন, যে যদি ভালো কিছু আর কি তার সাথে হয়, যদি ভালো বড় কোনো মাছ পাওয়া যায়, তো সেই জন্য তিনি গভীর সমুদ্রে তার বড়শি পাতেন। এবং আমরা দেখলাম যে সেখানে একটা বড় মার্লিন মাছ তার বড়শিতে আর কি তার টোপ আর কি গিলেছে মাছটি, এবং সেই মাছটি প্রচণ্ড দ্রুত মানে মাছটি মানে দৌড়চ্ছে, আর সেই নৌকো আর সান্তিয়াগো মানে মাছটি এত শক্তিশালী এত বড় যে সেই নৌকোটা তার পিছনে পিছনে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং এই অবস্থা এত দীর্ঘক্ষণ ধরে চলে, মানে কিছুতেই সেই মাছটিকে সান্তিয়াগো বাগে আনতে পারছেন না, সেই মাছটিকে কিছুতেই উপরে তুলে আনতে পারছেন না, বা তাকে দুর্বল করতে পারছেন না। সেই মাছটি সেই একই রকমভাবে মাছটি দৌড়চ্ছে, এবং কখনো কখনো মাছটি জলের ওপরে আসছে, তারপরে শেষের দিকে দেখা যায় যে মাছটি একদম শেষে যে মাছটি জলের উপরে উঠে গেছে, এবং তখন সরাসরি সেই মাছটির যে মানে সেটি সান্তিয়াগো দেখেন। এবং এর মধ্যে বলি যে মাছটি মানে টানা 2 দিন 2 রাত মানে প্রায় 3 দিন মতো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলার পরে কিন্তু সেই মাছটি অনেকটা মানে কি বলবো তার শক্তি হারিয়ে ফেলে, এবং তারপর সান্তিয়াগো তাকে মানে ধরতে পারে, জলের ওপরে তুলে আনতে পারেন। কিন্তু এই যে মাছ ধরার যে এই যে মানে এই প্রায় 2 দিন মানে 2 দিন মানে প্রায় 3 দিন মতো এই যে মানে বর্ণনা, সেটা একটা অদ্ভুত মানে ভাবে এখানে তো মানে লেখক তুলে ধরেছেন। এবং এর মাঝখানে যেগুলো আমরা দেখি যে এর মধ্যে আর কি যে সান্তিয়াগো নিজের সাথে কথা বলছেন, তিনি মানে অনেক ক্লান্ত হয়ে পড়ছেন, অবশ হয়ে যাচ্ছে, তার হাত কেটে যাচ্ছে, তারপর তার খিদে পাচ্ছে, এবং এরই মধ্যে মাছটার সাথে তিনি কথা বলছেন নানাভাবে, নিজের সঙ্গে কথা বলছেন, মানে ওই ছেলেটি যে হচ্ছে একমাত্র মানে আছে এবং তাকে ভালোবাসে সান্তিয়াগো, এবং তার কথা বারবার মনে পড়ছে আর কি সান্তিয়াগোর, যে সে যদি থাকতো তাহলে তার অনেক উপকার হতো। এইভাবে তিনি ভাবছেন, এবং অনেক সময় তিনি তার যখন মনোবল মানে দুর্বল হয়ে যাচ্ছে, তিনি তখন নিজেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে যে না, আমাকে এখানে জিততেই হবে। সেই মাছটার উদ্দেশ্যে নানা রকম মাছটার যে শক্তি সেটা সম্পর্কে তিনি কথা বলছেন, এবং বলছেন যে না, আমাদের দুজনের ভেতর থেকে কারোর একজনকে জিততে হবে। তারপর নিজের মনকে শক্ত করার জন্য নিজেকে অনেক কিছু তিনি বলছেন। এইভাবে আর কি পুরো জিনিসটা এগোয় আর কি, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সে মাছটিকে মানে বাগে আনতে পেরেছেন। তার যেটা হয় যে অনেক এই মাছটি এত বড় একটি মাছ, স্বাভাবিক তিনি অনেক খুশি হন। এবং তারপর যে জিনিসটা যে এখানে মানে যুদ্ধটা শেষ নয় আর কি, তারপরে নতুন একটা অধ্যায় শুরু হয়, সেই মাছটিকে বাঁচানোর যে লড়াই। আর মাছটি ধরার পরে তিনি যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন সেই মাছের রক্তের গন্ধ আর কি নদীতে ছড়িয়ে পড়ার ফলে হাঙরের যে আক্রমণ সেটি আর কি শুরু হয়। হাঙরগুলো কিন্তু ধীরে ধীরে সেই মাছটির একটু একটু করে অংশ পুরো নিয়ে যেতে থাকে চোখের সামনে সান্তিয়াগোর। এবং এই সময়ে যেটা দেখা যায় যে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন। প্রথমত তার যেটা হয় যে এদের সাথে হাঙরগুলোর সাথে তাকে লড়াই করতেই হবে, তার কারণ এই মাছটিকে বাঁচানোর জন্য তাকে যে কোনো উপায়ে যে কোনো প্রকারে এই যুদ্ধে তাকে জিততে হবে। তো এই যে জোরটা, এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, কারণ এই হাঙরের আক্রমণ কিন্তু থামে না, মানে হতেই থাকে। তো এই জিনিসটা, এই যে লড়াইটাও কিন্তু দীর্ঘক্ষণ ধরে এটা চলে। এবং প্রথম থেকে আমরা দেখি যে হাঙরেরা আর কি কিছুটা করে সেই যে মার্লিন মাছটির কিছু কিছু অংশ তারা যখন কামড় দিয়ে নিতে থাকে আর কি, তার পর ধীরে ধীরে কিন্তু মাছটি আর কি শেষ হতে থাকে, এবং সেটা শান্তিয়াগোর চোখের সামনে। তো তার যে মানসিক অবস্থা, তখনও তিনি নিজের সাথে কথা বলে যাচ্ছেন, তিনি হাঙরগুলোর উদ্দেশ্যে অনেক কিছু বলছেন, হ্যাঁ, এই জিনিসগুলো। এবং মাছটিকেও অনেক কিছু বলছে যে আমার হয়তো যাওয়া উচিত হয়নি অত গভীর সমুদ্রে, আমার ভুল হয়ে গেছে, এইরকম মানে তিনি আর কি এরকম বলে যাচ্ছেন আর কি। এবং শেষ পর্যন্ত দেখা যায় সেটা হলো যে হাঙরগুলো কিন্তু মাছের আর কিন্তু অবশিষ্ট কোনো কিছুই রাখে না, শুধু হাড়গুলো ছাড়া। এবং সান্তিয়াগো কিন্তু এই হাঙরগুলোর সাথে নিজের সমস্ত কিছু দিয়ে কিন্তু লড়াই করে গেছেন, এবং তাদেরকে হারিয়েওছেন। কিন্তু হারানোর পরে যেটা দেখা যাচ্ছে যে মাছটির আর অবশিষ্ট কিছু থাকে। তিনি যখন তীরে পৌঁছানোর পরে দেখা যাচ্ছে শুধু তার হাড়টি রয়ে গেছে, মানে তার যে বড় যে হাড় আর কি সেটি আছে। তো সেটিকে বেঁধে তিনি তার রুমে চলে যান, গিয়ে তিনি ঘুমিয়ে পড়েন।
এবং তার দিন যেটা দেখা যায় যে তার সেই যে মাছটির যে অংশটি মানে যে হাড় যেটি তার নৌকার সাথে বাঁধা রয়েছে সেটির ওখানে ভিড় জমে গেছে, লোকজন দেখছে। ওই এবং ম্যানোলিন সে আসে, বৃদ্ধর ঘরে আসে এবং এসে যখন দেখে যে তিনি ঘুমোচ্ছেন এবং তার দুটি হাত যে ওই হাতের যে ওই অবস্থা কেটে গেছে, তার থেকে রক্ত পড়ছে, সেটি দেখে আর কি ছেলেটি সহ্য করতে পারে না, ছেলেটি কাঁদতে শুরু করে। এবং তারপর সে যাতে সান্তিয়াগো উঠে একটু গরম কফি খেতে পারে তার জন্য সে কফি আনতে যায় আর কি। এবং তারপর ছেলেটি দেখে যে ওই নৌকোর পাশে লোকজন আছে, তাকে মানে এইসব কথা বলছে আর কি, মাছটির ওইটি নিয়ে আর কি, হাড়টি নিয়ে। তো তারপর সে আবার ফিরে আসে এবং দেখে মানুষটি ঘুমোচ্ছেন আর কি। ছেলেটি তাকে জাগায় না, বসে থাকে, অপেক্ষা করে আর কি তার জেগে ওঠার পর্যন্ত। তারপর যখন ছেলে ঘুম থেকে ওঠে তখন বলে, তাদের মধ্যে কথা হয় এবং বয়স্ক মানুষটি বলেন যে সে আসলে মানে মাছটিকে আর কি করতে পারেনি, সে ব্যাপারটি বলে। এবং ছেলেটি তারপরে বলে যে তোমার থেকে আমার আসলে অনেক কিছুই শেখার আছে, আমি এবার থেকে তোমার সাথেই বেরোবো, তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো। সান্তিয়াগো বলেন, কি করে যাবে তুমি আমার সাথে, তোমার বাবা মা তো মানবে না। তখন ছেলেটি বলে যে আমি পরোয়াই করি না, আমার তোমার থেকে অনেক কিছু শেখার আছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এবং তারপর তাকে বলে যে তুমি ওঠো, আমি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করি, বলে ছেলেটি বেরিয়ে যায়। এই আসলে গল্প আসলে আমাদের কি শেখালো বা কি বলতে চাইলো সেটা নিয়ে আমি পরে এই বই নিয়ে যখন আলোচনা করব বলবো। কিন্তু শেষে যে জিনিসটা, যে এত কিছুর পর যখন সেই ছেলেটি ম্যানোলিন যখন বলে যে সে সান্তিয়াগোর সাথে এরপর থেকে বেরোবে, তার অনেক কিছু শেখার আছে, তখন যেন আমরা অনেকটা শান্তি পাই। এত কিছুর পরেও অনেক গরমের মধ্যে এক পশলা বৃষ্টির যে মানে অনুভূতি, সেটা আমাদের হয়।